আমি খাবো কেমনে এটাও যেমন ইসলামে আছে, আমি ঘুমাবো কেমনে এটাও যেমন ইসলামে আছে, আমি বাথরুমে যাবো কেমনে বের হবে কেমনে এটাও যেমন ইসলামে আছে, সংসদ চালাবো কেমনে, রাষ্ট্র চালাবো কেমনে, হাইকোর্ট চালাবো কেমনে, সুপ্রিম কোর্ট চালাবো কেমনে, সংবিধান লিখবো কেমনে, রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না না? এবার আমাদের মাথা ঢুকে দিয়েছে ইসলাম মানে শুক্রবারে জিলাপি খাবেন, বুঝেন নাই? শিখাই দিয়েছে ইসলাম মানে খিচুড়ি খাবেন, ইসলাম মানে জিকির করবেন, বাস আপনি বড় চেয়ারে বসে থাকবেন পিসাব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পটুয়াখালীর বাহুবলের মুসলমান, বাহুবলি তো নাকি? পটুয়াখালীর বাহুবলের যুবকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই বাহিনীর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যে দুই বাহিনীতে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম, এই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না না ইনশাআল্লাহ? এই দুই বাহিনীর এক বাহিনী কারা? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। আজকে কাশ্মীরের মুসলমান ভালো নেই, আজকে দিল্লির মুসলমান ভালো নেই, আজকে ভারতের মুসলমান, পাঞ্জাবের মুসলমান ভালো নেই, আরাকানের মুসলমান ভালো নেই, আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে গাজা বানানোর ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে গাজা বানানোর পরিকল্পনা তারা করছে। প্রস্তুতি নেন, 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় চলে আসছে ইনশাআল্লাহ। তারা যত আগ্রাসন চালাক না কেন, সময় আর বেশি দিন বাকি নয়, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বায়তুল মাকদিস আর বেশি দিন নাই, আমাদের হবে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ এটা আসতে কোন ইনশাআল্লাহ। তারা তো এটাই চায় যে আপনার মাথা থেকে যেন বায়তুল মাকদিস চলে যায়, তারা তো এইটাই চায় আপনি যেন বায়তুল মাকদিসের কথা ভুলে যান। কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর চুরি করতে পারবে না, কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর দুর্নীতি করতে পারবে না, কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর চাঁদাবাজি করতে পারবে না। এজন্য তারা নানা কলে কৌশলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় থেকে দূরে নিতে চায়। আমি আমার তারুণ্যকে, সারা বাংলাদেশের তারুণ্যকে একই মেসেজ দিচ্ছি, সারা বাংলাদেশের তারুণ্যকে এক বার্তা দিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকেও বলে যাচ্ছি, প্রস্তুত হন। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয়ের দ্বারা সূচিত হয়ে গিয়েছে। বাংলাদেশেও আর দূরের সময় নাই, বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। সংসদেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো, সত্য আছেন সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি সব জায়গায় বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার অস্ত্র বাংলাদেশে একটাই, সেটার নাম ইসলাম। বলেন, ভারতের আধিপত্যবাদের মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম? সবাই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম? সেই ইসলামকে আপনি বাংলাদেশে ম্যানেজ করতে চাইবেন আমরা জীবিত থাকতে ইনশাআল্লাহ। এই নারী সংস্কার কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করবেন। আমি প্রথম যে পয়েন্টে কথা বলবো সেটা হলো জাতীয়তাবাদ নিয়ে। আমাদের পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের পরিচয় আমরা সারা দুনিয়ার মুসলমানদের এক পরিচয়। তার গায়ের রং কালো হতে পারে, তার গায়ের রং সাদা হতে পারে,
সে লম্বা হতে পারে, সে খাটো হতে পারে, সে ধনী হতে পারে, সে গরিব হতে পারে, সে কৃষ্ণাঙ্গ হতে পারে, শ্বেতাঙ্গ হতে পারে, আরবি হতে পারে, আজমি হতে পারে। কিন্তু সারা দুনিয়ার যে প্রান্তে যত মুসলমান আছে সব মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন সেটা হলো আমরা, নারাস্ত বলেন সেটা হলো আমরা, জুড়ে বলেন না সবাই, সেটা হলো আমরা। এই পরিচয়ের চেয়ে বড় কোনো পরিচয় আমাদের কাছে। দেখেন, মুসলমান যে পরিচয়ের উপর ঐক্যবদ্ধ হবে, মুসলমান যে পরিচয়ের উপর পরিচিত হবে সারা দুনিয়ায়, সেটা হলো একটা, আমরা মুসলিম। আমরা মুসলিম। ইসলাম মানুষকে যে রাষ্ট্রের থিম দেয় সেটাকে বলে খিলাফা। সেটাকে কি বলে? খেলাফত। মানে কি? খেলাফত মানে মুসলমানদের ভিন্ন কোনো রাষ্ট্র থাকবে না। সারা দুনিয়ার যত মুসলিম তাদের রাষ্ট্র হবে একটা, আর সেই রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা। সেই রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার নাম। পৃথিবীতে রাষ্ট্র হবে দুইটা, একটা হবে মুসলিমদের। এখন মুসলমানদের মানচিত্র হবে একটা, যেমন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে দেখেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে দেখেন। মুসলমানদের রাষ্ট্র একটা ছিল, পুরা অর্ধ পৃথিবী মুসলমানদের রাষ্ট্র ছিল একটা। ওইটাকে যিনি পরিচালনা করতেন তাকে বলা হয় খলিফা, তাকে বলা হয় আমিরুল মুমিনিন, তাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এরপরে মুসলমানদের মধ্যে এই যে একটা শক্তি, এক খলিফার অধীনে পুরা মুসলিম কান্ট্রিগুলো থাকবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় গভর্নর হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব দিয়ে একজনকে ইয়ামান পাঠিয়েছেন, একজনকে মক্কা পাঠিয়েছেন, অর্থাৎ মদিনায় আসার পর মক্কা একজনকে দায়িত্ব দিয়েছেন, ইয়ামানে একজনকে দায়িত্ব দিয়েছেন। খলিফার গভর্নর থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় শক্তি হবেন একজন, এটাকে বলে খলিফা। এই শতাব্দীতে মুসলমানদের ভিতর 1400 বছর ইসলামের একটা সিস্টেমের মধ্য দিয়ে ইসলাম গিয়েছে, আর এই 1400 বছর পরে সিস্টেম থেকে একটু ভিন্ন হয়েছে গত 100 বছরে। পৃথিবীতে মুসলমানদের 1400 বছর একটা চেইন অফ কমান্ড ছিল, যেটাকে বলা হয় খেলাফত। এজন্য পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান মজলুম হলে, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান অত্যাচারিত হলে, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম একটা ছোট্ট ভূখণ্ড বাদ দেন, মুসলমানদের একটা ছোট্ট গ্রামে, মুসলমানদের একটা ছোট্ট শহরে, মুসলমানদের একটা ছোট্ট এলাকায় কেউ যদি হামলা করত, পুরো মুসলিম রাষ্ট্রের দায়িত্ব ছিল ওই গ্রামকে হেফাজত করা, ওই গ্রামবাসীর পক্ষে দাঁড়ানো। এই জন্য পুরো মুসলিম এক দেহের মতো ছিল। একটা মুসলমানের গায়ে আঘাত করার মতো সাহস কেউ করার আগে চিন্তা করতো যে ওই এক মুসলমানের গায়ে যদি আঘাত করি, এক মুসলমানকে যদি আমরা হামলা করি, তার পক্ষে সারা দুনিয়ার সব মুসলমান দাঁড়িয়ে যাবে, তার পক্ষে ইসলামী খেলাফা দাঁড়িয়ে যাবে, তার পক্ষে খলিফা দাঁড়িয়ে যাবেন। পুরা বিশাল যে মুসলিম বাহিনী রয়েছে, সেই বিশাল মুসলিম বাহিনী তার পক্ষে দাঁড়িয়ে যাবে। এই জন্য মুসলমানদের একটা গ্রামেও কেউ হামলা করতে চিন্তা করত। আর আজকে দেখেন, বাংলাদেশে আছে 14 কোটি মুসলমান, আপনার পাশে আরাকানকে শেষ করে দেওয়া হয়েছে। আরাকানে আগুন জ্বলে টেকনাফ থেকে দেখা যায়, আরাকানে আগুন জ্বলে উঠে শাহপরীর দ্বীপ থেকে দেখা যায়। একদিকে রাখাইনকে শেষ করে দেওয়া হচ্ছে, একদিকে টেকনাফকে শেষ করে দেওয়া হচ্ছে, এই আপনার আরাকানকে শেষ করে দেওয়া হচ্ছে। 14 কোটি মুসলমান কিছু করতে পারছে না। কাশ্মীরকে শেষ করে দেওয়া হচ্ছে, পৃথিবীর মুসলমান কিছু করতে পারছে না।
ফিলিস্তিনকে শেষ করে দেওয়া হচ্ছে, পৃথিবীর মুসলিম কিছু করতে পারছে না। গাজাকে শেষ করে দেওয়া হয়েছে, পৃথিবীর মুসলমান কিছু করতে পারে নাই। রাফাকে শেষ করে দেওয়া হয়েছে, পৃথিবীর মুসলমান কিছু করতে পারে নাই। লেবাননকে শেষ করা হচ্ছে, বসনিয়া হার্জেগোভিনাকে শেষ করা হচ্ছে, লিবিয়াকে শেষ করা হয়েছে, সিরিয়াকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। পৃথিবীর কোন মুসলমান কিছুই করতে পারে নাই। অথচ আমরা সেই জাতি। ভারতের সমুদ্রের মধ্য থেকে এক নারী বলেছিল, আইনা হাজ্জাজ, ইয়া হাজ্জাজ ইবনে ইউসুফ আইনা আনতা। ভারত সাগরের ঠিক মধ্যবর্তী জায়গায় কাফেলা যখন লুণ্ঠন হয়েছিল, সেই কাফেলা থেকে একজন মাজলুম নারী ডাক দিয়েছিল, ও ইরাকের হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি কোথায়? হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি জালেম ছিলেন, অনেক সাহাবীকে তিনি হত্যা করেছেন। এক হাজ্জাজ ইবনে ইউসুফ এক মহিলার ডাকে তিনি ছুটে এসেছিলেন, হিন্দুস্তানে প্রথম কালেমার পতাকা উড়িয়েছিলেন। ভারতে তিনি তার জামাতা মোহাম্মদ ইবনে কাসিমকে পাঠিয়েছিলেন, ভারতে প্রথম ইসলাম আসলো। আর আজকে গাজায় লক্ষ লক্ষ নারী সারা দুনিয়ার সবাইকে ডাকছে। আজকে ফিলিস্তিনে লক্ষ লক্ষ শিশু সারা দুনিয়ার সব মুসলমানদেরকে ডাকছে। কিন্তু আপনি দেখেন, কেউ মানে আলসেমিতে ডুবে যাচ্ছে, কেউ ভোগ বিলাসিতায় ডুবে যাচ্ছে, কেউ আপনার খাবার দাবারে ডুবে যাচ্ছে, কেউ আপনার মানে মদ মস্তিতে ডুবে যাচ্ছে। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো সারা দুনিয়া একজন মুসলমান লিডার নেই। অথচ আমাদের পাকিস্তান আছে, এদের পারমাণবিক অস্ত্র আছে, আমাদের তুরস্ক আছে, আমাদের সৌদি আছে, আমাদের দুবাই আছে, আমাদের কুয়েত আছে, আমাদের কাতার আছে, আমাদের বাহরাইন আছে, আমাদের পুরা জাজিরাতুল আরব আমাদের। প্রশ্ন হলো তারা কোথায়? কেউই তো দাঁড়াচ্ছে না। শুনেন, এ যুগে মুসলমান সংখ্যায় বেশি, হিসাব অত্যন্ত সহজ, কিন্তু সমস্যা হলো মুসলমানদেরকে নেতৃত্ব দিচ্ছে যারা, তারা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। মুসলমানদের শাসন ক্ষমতায় যারা বসে আছে, আপনি মিশরের কথা বলেন, বাহরাইনের কথা বলেন, সৌদি আরবের কথা বলেন, দুবাইয়ের কথা বলেন, কাতারের কথা বলেন, ওমানের কথা বলেন, ইরাকের কথা বলেন, ইরানের কথা বলেন, এত এত মুসলিম রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে কেন শেষ করে দিচ্ছে? কেন কেউ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না? কেন কেউ গাজার পক্ষে কথা বলছে না? কেন কেউ বায়তুল মাকদিসের পক্ষে কথা বলছে না? কেন কেউ জেরুসালেমের পক্ষে কথা বলছে না? হিসাব একটাই, ওদের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা, জোরে বলে না, সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা। সমস্যা তো এই জায়গা। এজন্য মুসলমানদের জন্য এক নম্বর জরুরি কর্তব্য কি? নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। কি করতে হবে? মৌলানা আসতে বলেন, কি করতে হবে? আমি কিন্তু এদিকে কখনো আসি নাই, আমার যতটুকু মনে পড়ে। এজন্য একটু আমার কথা হয়তো আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে মনে হয় না। তাহলে মুসলমানদের এক নম্বর করণীয়, নেতৃত্বে কি করতে হবে? এখন নেতৃত্বে পরিবর্তন আনতে হলে কি করা লাগে এটা ভালো করে শুনেন। আমি বলছিলাম 1400 বছর মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল যেটার নাম খিলাফত। 1400 বছর মুসলমানদের একটা কেন্দ্রীয় শক্তি ছিল যেটার নাম, এবার সেই খেলাফতকে বিলুপ্ত করে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য প্রথম যে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র হলো ন্যাশনালিজম। সেই ষড়যন্ত্রের নাম হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে বুঝেন, আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে ফেলেছে, অথচ আমরা বিভিন্ন জাতি না, আমরা এক জাতি, সেটার নাম আমরা মুসলিম। আমরা এক জাতি, সেটার নাম আমরা। এবার আপনাকে শিখাইছে আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনি বাঙালি। শুনেন, যারা বলবে আমরা বাঙালি এরা ভারতের গোলাম, যারা আপনাকে শিখাবে আমরা আমাদের পরিচয় আমরা বাঙালি এরা ভারতের পাঁচটা গোলাম, যারা বলবে আপনাদের পরিচয় আমরা বাঙালি এরা বুঝবেন এরা মুদির দালাল। এই মুদির দালালকে ঝাড়ু পেটা করে এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। এই মুদির দালালদের সাথে কোনো আপোষ এই দেশে আর হবে না।
আর আসতে কোন ভারতের গোলামি দেশ আর চলবে? ঠ্যাং ভাঙ্গা ফেলাম একেবারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এখন আমাদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে কি জানেন? এখানে একটা আলাদা রাষ্ট্র, এটার নাম বাংলাদেশ। তোমার পরিচয় তুমি বাঙালি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমার পরিচয় তুমি পাকিস্তানি, ওখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলেছে তোমার পরিচয় তুমি মিস্রি, এখানে একজনের আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমার পরিচয় তুর্কি, ওখানে একজনের আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমার পরিচয় আরবি, ওখানে একজনের আব্বা বানাও। এই জন্য দেখেন গত শতাব্দীতে আমাদেরকে বলেছে তোরা বাংলাদেশি, মুজিবরে আব্বা বানা। ওদেরকে বলছে পাকিস্তানি, জিন্নারে আব্বা বানা। ওদেরকে বলছে তুর্কি, কামাল পাশারে আব্বা বানা। ওদেরকে বলছে তুই সিরিয়ান, বাশার আল আসাদের বাপরে আব্বা বানা। এদেরকে বলছে তুই উজবেকি, বাস ইব্রাহিম করিমুবরের বাপরে আব্বা বানা। এইভাবে আমাদেরকে জাতীয়তাবাদের বেড়া জালে তারা বন্দি করে দিয়েছে। কাউকে শিখিয়েছে বাংলাদেশি, এই মানচিত্রের ভিতরেই আমাদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে। এদেরকে বলেছে তোমরা পাকিস্তানি, বসেরা পাকিস্তানি। এদেরকে বলছে তোমরা তুর্কি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আপনার সমাজ, তাহলে আপনি বাংলাদেশি এটাকে স্বীকার করেন না? হ্যাঁ, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়? আল্লাহরে হাজির নাজির রেখে বলেন, দেশ বড় না ইসলাম বড়? নেতা বড় না ইসলাম বড়? এই কয়েকজনের কাছে, বাকিদের কাছে না। আপনি যদি মনে করেন আপনার কাছে ইসলামের থেকে নেতার দাম বেশি, আপনি যদি মনে করেন ইসলামের থেকে দেশের দাম বেশি, ঈমান থাকবে? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের কাছে সবার উপরে ইসলাম। আমরা দেশ ছাড়তে পারি, আমরা ঘর ছাড়তে পারি, সম্পদ ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশীয় পরিচয়, তিনি মক্কি ছিলেন, মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কায় জীবন পান করেছেন। 53 বছর পর্যন্ত তিনি মক্কায় ছিলেন। ইসলামের জন্য আল্লাহ নবী মক্কা ছেড়েছেন, কোরআনের জন্য আল্লাহ নবী মক্কা ছেড়েছেন, ইসলামের জন্য আল্লাহ নবী দেশ ছেড়ে হিজরত করেছেন। আমরাও দেশ ছাড়তে পারি, জীবন দিতে পারি, প্রাণ দিতে পারি, সব দিতে পারি, ইসলাম এক ইঞ্চিও ছাড়তে পারি না। এই সমস্যা তো এই জায়গায় দাঁড়ান, আর কেয়ার ঘরের বাইরে আবার ডাইরেক্ট সংসদে জানবো। সমস্যা কি জানেন? এই সারা ইনশাআল্লাহকে বুঝা কোন কি কই বুঝেন? এই যে আমাদেরকে তারা আমাদের মাথায় এটা বসাই দিছে, খুব ভালো করে বুঝেন। আসেননি আমার লগে সবাই? আপনারা কথা না বললে তো আমি জামগা। আপনারা সবাই আমার সাথে আছেন? তারা আমাদেরকে শিখাইছে আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো। তারাও চায় আপনি ঘরে জ্বালেন। আপনি যদি সারা জীবন ঘরে জ্বালেন, আপনারা বাধা দিবে না। তারাও চায় আপনি ঘরে জ্বালেন। আল্লাহর কোরআনকে শুধু ঘরে জ্বালার জন্য আইছে? কথা কয় না। আচ্ছা, এখন দিন না রাত? দিন কইলে মাইর খাবেন কিন্তু। এখন দিন না রাত? আলো না অন্ধকার? অন্ধকার। এই যে রাস্তা দিয়ে আমি আসছি, সাপের মতো এদিক থেকে আসছি, কথা বুঝেন নাই? এখন আপনি এখানে ওয়াজ শেষ করে বাড়িতে যাচ্ছেন এই ক্ষেতের মাছ দিয়ে। আচ্ছা বলেন, ক্ষেতে সাপ থাকার সম্ভাবনা আছে না নাই? বিষাক্ত প্রাণী থাকার সম্ভাবনা আছে না নাই? বিচ্ছু থাকার সম্ভাবনা আছে না নাই? কাদা থাকার সম্ভাবনা আছে না নাই? এখন আপনি যদি লাইট ছাড়া হাঁটেন, মনোযোগ, আপনি লাইট ছাড়া হাঁটতেছেন, আপনি সাপের গায়ে পা দিতে পারেন, আপনি বিচ্ছুর গায়ে পা দিতে পারেন, আপনি গর্তে পড়ে যেতে পারেন, আপনি পুকুরে পড়ে যেতে পারেন। এখন প্রশ্ন হলো, তাহলে রাতের অন্ধকার বাদ দিয়ে আপনি নিরাপদে বাড়ি ফেরার জন্য কি করেন? যে উত্তর সহজ, আপনি রাতের অন্ধকারে নিরাপদে বাড়িতে ফেরার জন্য কিচ্ছু যদি না পান, মোবাইলে একটা ছোট্ট টর্চ লাইট জ্বালান। মোবাইলে একটা ছোট্ট টর্চ লাইট জ্বালালে মোবাইলের আলো আপনাকে সাপের গায়ে পা দেওয়া থেকে বাঁচাবে, মোবাইলের আলো আপনাকে গর্তে পড়ে যাওয়া থেকে বাঁচাবে, মোবাইলের আলো আপনাকে পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচাবে, মোবাইলের আলো আপনাকে ব্রিজের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচাবে, মোবাইলের আলো আপনি উঁচু নিচু যদি গর্ত হয় তাহলে উষ্টাকে হাড্ডি ভাঙ্গা থেকে বাঁচাবে। এবার প্রশ্ন হলো, দুনিয়ার অন্ধকার দূর করতে যদি টর্চ লাইটের প্রয়োজন হয়, তাহলে বলেন
দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুল মুস্তাকিম সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তরিকিন শাইতান ইয়াদ'উ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনি যখন পথ চলবেন, শয়তান আপনার সামনে অন্ধকার করে রাখবে, আপনার ডান অন্ধকার করে রাখবে, আপনার বাম অন্ধকার করে। শয়তান আপনাকে আপনার ডান থেকে জাহান্নামের দিকে ডাকবে, আপনার বাম থেকে জাহান্নামের দিকে ডাকবে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার মোবাইলের টর্চ লাইট দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার বিদ্যুৎ দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার জেনারেটর দিয়ে দূর করতে পারবেন না, শয়তানের অন্ধকার কিছুই দিয়ে দূর করতে পারবেন না। बात ये है हम शैतान के जुल्मत कैसे दूर करें, আমরা শয়তানের অন্ধকার কেমনে দূর করব? আল্লাহ তোমাদেরকে বলেন আল্লাহ তোমাদেরকে বললেন, আল্লাহ আমাদেরকে বলেন, শোনো আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো আলো, এই কোরআন হলো বাতি। এই কোরআনের বাতি জ্বালিয়ে যারা পথ চলবে, এই কোরআন দিয়ে যারা পথ চলবে, কোরআন পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন হলো বাতি, বলেন কোরআন হলো বাতি, জোরে বলেন না কোরআন হলো বাতি। তাহলে কোরআনের বাতি শুধু ঘরে জ্বালবেন? তারা চায় আপনি কোরআনের বাতি শুধু ঘরে জ্বালেন। কোরআনের বাতি আমরা যেমন ঘরে জ্বালবো, বাংলাদেশ থেকে যদি সন্ত্রাসী দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি খুন দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি তাজাবাজি দূর করতে চান, বাংলাদেশ থেকে যদি টেন্ডারবাজি দূর করতে চান, বাংলাদেশে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশ থেকে যদি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে চান, বাংলাদেশ থেকে সব চুর ডাকাত বদমাশ লাঠিয়াদের রাজনীতি যদি বন্ধ করতে চান, টাকা পাচার যদি বন্ধ করতে চান, পেন ডাকাতি যদি বন্ধ করতে চান, শেয়ার বাজার ডাকাতি যদি বন্ধ করতে চান, পথ একটা, আল্লাহর কোরআনের বাতি সংসদে জ্বালাতে হবে। আল্লাহর কোরআনের বাতি সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না নাই? দেখেন কয়েকজন বুড়া প্রস্তুত, বাকিরা নাই। আল্লাহর কোরআনের বাতি সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত কারা কারা আছেন দেখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, বড় আস্তে বললেন ইনশাআল্লাহ। বাংলাদেশের গণতন্ত্র তো দেখলেন বহুদিন, দেখেন নাই? আর আস্তে বলেন, তুই আর কি দেখছো? তোর বয়স হতে বেটা ওই দিন। হ্যাঁ সবার চেয়ে জুড়ে বলে সে দেখছে। তোর বয়স কত হয়েছে? 10 বছর। তুই আপার আমলের মানুষ তুই, ঠিক না? ও আর কি গণতন্ত্র দেখছে? ও তো ফেসিবাদ দেখছে। ও কি দেখছে? তোর জন্মই তো ফেসিবাদের আমলে, আপার আমলে। তুইও নাই, তোর আপাও নাই। যা, এই আপার রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যাক, তো আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝেন। গণতন্ত্র বাংলাদেশে দেখলেন, ধর্মনিরপেক্ষতা দেখলেন, জাতীয়তাবাদও দেখলেন, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখলেন। একবার কি আপনার মনে হয় না যে একবার ইসলামকে দেখি? বুঝেন না? আপনি তো সব তন্ত্রমন্ত্র দেখেছেন, কোন তন্ত্রমন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে? কোন তন্ত্রমন্ত্র মানুষের জানের নিরাপত্তা দিতে পেরেছে? কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারছে? কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারছে? কোন তন্ত্রমন্ত্র চাঁদাবাজি বন্ধ করতে পারছে? আমাদের ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ, ইফটিজিং, যত অপরাধ আছে এগুলো বন্ধ হইতে মাত্র 3 মাস লাগবে। কয় মাস? 3 মাসের ভিতর সব সাইজ। আমাদের দেশে এরা ইসলামকে কেন এত ভয় পায় দেখেন না? নারী শিক্ষা কমিশন কয়েকটা বেরিয়েছে না এখন? প্রশ্ন হইল, তুই নারী শিক্ষা কমিশনের তদন্ত দিবি, ভালো কথা। তারা তাদের তদন্ত কমিশনে কি লিখছে? রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে। আচ্ছা, এটার সাথে নারী সংস্কারের কি সম্পর্ক? এরপরে লিখছে কি জানেন? আমাদের রাষ্ট্রকে এটা ইহজাগতিক রাষ্ট্র লিখতে হবে, মানে এই রাষ্ট্রের সাথে পরকালের কোনো সম্পর্ক নাই। প্রশ্ন হইল, ভাই তোরা ধর্মের এত ভয় পাস কে? ইসলাম তোর কি ক্ষতিটা করলো? তারা জানে যদি ইসলাম কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে আর বড় বড় বোতল খাইতে পারবে না। কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর চুরি করতে পারবে না। কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসে আর দুর্নীতি করতে পারবে না।
কখনো যদি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এসে আর চাঁদাবাজি করতে পারবে না। এজন্য তারা নানা কলে কৌশলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় থেকে দূরে নিতে চায়। আমি আমার তারুণ্যকে, সারা বাংলাদেশের তারুণ্যকে একই মেসেজ দিচ্ছি, সারা বাংলাদেশের তারুণ্যকে এক বার্তা দিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকেও বলে যাচ্ছি, প্রস্তুত হন। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয়ের দ্বারা সূচিত হয়ে গিয়েছে। বাংলাদেশেও আর দূরের সময় নাই, বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। সংসদেও কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারা কারা চান দেখে একটু হাত তোলেন তো, সত্য আছেন সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। দেখেন, আমি সব জায়গায় বলি, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার অস্ত্র বাংলাদেশে একটাই, সেটার নাম ইসলাম। বলেন, ভারতের আধিপত্যবাদের মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম? সবাই বলেন, ভারতের আধিপত্যবাদ মোকাবেলার এক নম্বর অস্ত্রের নাম? সেই ইসলামকে আপনি বাংলাদেশে ম্যানেজ করতে চাইবেন আমরা জীবিত থাকতে ইনশাআল্লাহ। এই নারী সংস্কার কমিশন বাংলাদেশে বাস্তবায়ন করবেন। এখন তো মুখে বলতেছি আলহামদুলিল্লাহ, যদি এটা বন্ধ করার জন্য যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কিন্তু তারপরে এটা বাস্তবায়ন হতে দিব জুড়ে বলেন। তারপরে এই সমস্ত নারী সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব লেখছে কি জানেন? বেশ্যাদেরকে শ্রমিক মর্যাদা দিতে হবে, পতিতাদের। আচ্ছা, প্রশ্ন হলো, পতিতাদেরকে যদি শ্রমিকের মর্যাদা দিতে হয়, তাহলে চুরে দুষ করলো কি? কত কষ্টের কাজ করতেছে বেচারা, কত কায়দা কানুন করে, জীবনের রিস্ক নিয়ে, গণধুলাই রিস্ক নিয়ে আপনার পকেট থেকে সে টাকা চুরি করছে। প্রশ্ন হলে, আপনি যদি বেশ্যাদেরকে অধিকার দিতে চান, চুরে দুষ করলো কি? এগুলা মূলত হলে এগুলা কি জানেন? কারণ তারা তো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে। এই চুরদেরকে আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা দেব না ইনশাআল্লাহ। এবার ডাইরেক্ট পথ একটাই, মত একটাই, সেটার নাম বলেন। এবার পথ একটাই, মত একটাই, সেটার নাম বলেন। এবার পথ একটাই, মত একটাই, সেটার নাম জুড়ে বলেন। পথ একটাই, মত একটাই, সেটার নাম পথ একটাই, মত একটাই, সেটার নাম ইনশাআল্লাহ বলেন। দেখেন, আমি আপনাদেরকে একটা হিসাব মিলাই, খুব সহজ হিসাব। পৃথিবী 100 বছর পর পর একটা পরিবর্তন হয় না? এই 100 বছর কি হবে জানেন? গত 100 বছর আমরা মায়ের খাইছি, আর 100 বছর মারমু ইনশাআল্লাহ। গত 100 বছর মায়ের খাইছি, 100 বছর মার দিব বলেন। গত যুবকরা, পিচ্চিরা, রেডি আছে তো ইনশাআল্লাহ? গত 100 বছর মায়ের খাইছি, 100 বছর মার জোরে বলে না। গত 100 বছর মার খাইছি, 100 বছর মার। গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনি দেখেন, 2021 থেকে বিজয়ের ধারা শুরু হয়েছে। 2021-এ তালেবানরা আফগানিস্তানে বিজয় হয়েছে। 2024-এ সিরিয়ায় মুজাহিদরা বিজয় হয়েছে। 2024-এ আমাদের দেশের পোলাপান যুবকরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। আপনি মনে করেন না বুবু পলাইছে? এই বুবু পলানোর সাথে সাথে বাংলাদেশের উপর গত 52 বছর থেকে ভারতের যে আধিপত্যবাদ ছিল, এই স্কুল কলেজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা শুধু হাসিনাকে পলায়ন, ফ্যাসিস্টদের পরাজিত করেছে। শুধু ব্যাপারটা এমন না, ফ্যাসিস্টদেরকে পরাজিত করার সাথে সাথে এই বাংলাদেশের উপর গত 52 বছর থেকে ভারতের যে আধিপত্যবাদ ছিল, সেই ভারতের আধিপত্যবাদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে আমরা বাংলাদেশে অর্ধেক হয়েছে, 2024-এ অর্ধেক হয়েছে, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আর 2000-এর বসন্ত বাংলাদেশে ইনশাআল্লাহ, 2025 এবং 26 এই 2 বছর আপনারা প্রস্তুতি নেন। আর কোন তন্ত্রমন্ত্র আমরা দেখতে চাই না, আর গণতন্ত্র চাই না, ধর্মনিরপেক্ষতা চাই না, ন্যাশনালিজম চাই না, সোশ্যালিজম চাই না, আব্রাহাম লিঙ্কন চাই না, ভারত চাই না, আমেরিকা চাই না। আর কোন সুপার পাওয়ারের ক্ষমতা এই দেশে চলবে না। এবার এক সুপার পাওয়ার হবে, সেটার নাম ইসলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেছিলাম, আমাদের ভিতর তারা 2টা জিনিস ঢুকাই আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের ভিতর 2টা জিনিস ঢুকিয়েছে। এই 2 জিনিসের এক জিনিসের নাম জাতীয়তাবাদ, ন্যাশনালিজম।
আমাদেরকে তারা বিভিন্ন জাতিতে বিভক্ত করে ফেলেছে। এই বিভিন্ন জাতিতে বিভক্ত করার কারণেই আজকে আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের টান আছে না নাই? বড় আসতে বললেন। ফিলিস্তিনের প্রতি আমাদের মায়া আছে না নাই? গাজাবাসীদের প্রতি আমাদের আবেগ আছে না নাই? রাফাবাসীদের প্রতি আমাদের আবেগ আছে না নাই? আমার যুবকদেরকে বলবো, আমরা ওই ইসরায়েলকে ঘৃণা করি কি করি না? কিন্তু আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে, খবর রাখেন। আমাদের বাড়ির পাশে আরেকটা ইসরায়েল আছে না নাই? জুড়ে বলেন। সেই ইসরায়েলের নাম ভারত। ভারতের মুসলমানদের অবস্থা আপনারা দেখছেন, খুবই খারাপ না? আপনারা দেখেছেন বিজেপির এক নেতা বক্তৃতা দিয়েছে। কি বক্তৃতা দিয়েছে? সে বলেছে তারা হবে ইসরায়েল আর বাংলাদেশ হবে গাজা। তারা হবে ইসরায়েল আর বাংলাদেশ হবে, মানে গাজায় যেমন ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, গাজার মুসলমানদেরকে যুগ যুগ ধরে যেভাবে হত্যা করছে, বাংলাদেশেও তাকে না তারা নাকি এরকম আগ্রাসন চালাবে। আমরা বলি তোমাদের জন্য বাংলাদেশ লাগবে না, আমাদের বিবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশে যতজন ঢুকবেন একজনও বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন। আমার যুবকদেরকে বলে যাব প্রস্তুতি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পটুয়াখালীর বাহুবলের মুসলমান, বাহুবলি তো নাকি? পটুয়াখালীর বাহুবলের যুবকরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই বাহিনীর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যে দুই বাহিনীতে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম, এই দুই বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না ইনশাআল্লাহ? এই দুই বাহিনীর এক বাহিনী কারা? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসীহিদ দাজ্জাল। হিন্দুস্তানে যারা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে, হিন্দুস্তান মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই যে এলাকা, এটাকে হাদিসের পরিভাষায় বলে হিন্দ। বাবুন মা জাআ ফি গজওয়াতিল হিন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। ওই হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে লড়াই হবে, ওই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ভারত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। কেমনে প্রস্তুত হচ্ছে? আসামের মুসলমানদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আসামের মুসলমানেরা নাকি ভারতের নাগরিক না। আমরা বলি আসামের মুসলমান ভারতের নাগরিক। এই ভারতের সব মুসলমান ভারতের প্রকৃত মালিক, তোমরা হলে এই দেশের ভাড়াটিয়া। কারণ ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা ছিল 700 বছর। ভারতের রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা ছিল কয়শো বছর? আর তোমরা রাষ্ট্র ক্ষমতায় আসা 80 বছরও হয় নাই। ভারতের রাষ্ট্র ক্ষমতায় হিন্দুরা এসেছে 1947 সালে। মনোযোগ, ভারতের রাষ্ট্র ক্ষমতায় হিন্দুরা এসেছে 1947 সালে। আজকে 2025, এখনো প্রায় 80 বছর হয় নাই, এখনো মাত্র 75-76 বছর হয়েছে। এই 75-76 বছরে তারা দেখেন 700 বছর মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় ছিল। যদি প্রত্যেক দিন একজন হিন্দুরে অস্ত্র দেখিয়ে জোর করে কালেমা পড়ে মুসলমান বানাইতো, ভারতে হিন্দু থাকতো? একটা করে মন্দির এক বছরে যদি ভাঙতো, ভারতে মন্দির থাকতো না। মুসলমান কোনো মন্দিরে কখনো আক্রমণ করেনি, শুধু সোমনাথ মন্দিরে আক্রমণ করেছিল। কেন?
সোমনাথ মন্দিরে এজন্য আক্রমণ করেছিল, সেখান থেকে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত এবং তাদের আকীদা ছিল, তাদের আকীদা বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য তারা মনে করেছিল সোমনাথ মন্দিরে কেউ অভিযান পরিচালনা করলে দেবতা আসমান থেকে নেমে সে বাহিনীকে ধ্বংস করে দিবেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ সোমনাথে অভিযান পরিচালনা করেছিলেন। কেন? তারা তাদের সব সম্পত্তি সেখানে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করত। কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় আসার মাত্র 80 বছর হয়েছে, এই 80 বছরে কত মসজিদ তারা ধ্বংস করেছে। বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছে, আরও অসংখ্য অগণিত মসজিদকে তারা ধ্বংস করেছে। গত 3 সপ্তাহ আগে ওয়াকফ আইন তারা সংশোধন করে 1 সপ্তাহে 160-170টা মাদ্রাসা মসজিদ বন্ধ করে বুলডোজার দিয়ে সেটা মাটির সাথে তারা মিশিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন কাশ্মীরে তারা পরিকল্পিত বোমা হামলা করে, সন্ত্রাসী হামলা করে। কাশ্মীরের পেহেলগাম অত্যন্ত সুন্দর একটা পর্যটন এলাকা, সেই পেহেলগামে তারাই পর্যটকদের উপর গুলি করে হত্যা করে, সেই দায়ভার মুসলমানদের উপর চাপাচ্ছে। আপনারা দেখেছেন গুজরাটে তারা 2000 মুসলমানদেরকে গ্রেফতার করেছে। কেন? এরা নাকি বাংলাদেশ থেকে গিয়ে এখন অবস্থান করে। বাংলাদেশের মানুষের মাথা খারাপ, এখান থেকে 2000 কিলোমিটার দূরে গুজরাটে গিয়ে বাড়ি করবে না? এজন্য যুবকরা দেখেন আমাদের চারপাশ উত্তপ্ত হয়ে যাচ্ছে। আজকে কাশ্মীরের মুসলমান ভালো নেই, আজকে দিল্লির মুসলমান ভালো নেই, আজকে ভারতের মুসলমান, পাঞ্জাবের মুসলমান ভালো নেই, আরাকানের মুসলমান ভালো নেই। আমাদেরকে চোখ রাঙানি দিচ্ছে, আমাদের দেশকে গাজা বানানোর ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে গাজা বানানোর পরিকল্পনা তারা করছে। প্রস্তুতি নেন, 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় চলে আসছে। ইনশাআল্লাহ তারা যত আগ্রাসন চালাক না কেন, সময় আর বেশি দিন বাকি নয়, দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বায়তুল মাকদিস আর বেশি দিন নাই, আমাদের হবে ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ এটা আসতে কম। তারা তো এটাই চায় যে আপনার মাথা থেকে যেন বায়তুল মাকদিস চলে যায়, তারা তো এইটাই চায় আপনি যেন বায়তুল মাকদিসের কথা ভুলে যান, তারা তো এইটাই চায় আপনি যেন গাজার কথা ভুলে যান। বায়তুল মাকদিস আমাদের, গাজা আমাদের, রাফা আমাদের, কুদস আমাদের, জেরুজালেম আমাদের, আসকালান আমাদের, বাবেলুদ আমাদের, ইরাক আমাদের, পুরা ইসরায়েলের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাদের। প্রস্তুতি নেন, ইহুদিদেরকে কুত্তার মতো পিটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই প্রজন্মের মাথায় এটা ঢুকাবেন, আপনার বাচ্চার মাথায় এটা ঢুকাবেন যে বাপ আমি তো পারতেছি না, তুই যদি কখনো পারিস ইসরায়েলে কুত্তার মতো পিটাইস। ঠিক না বেটি? তাহলে সে যদি নাও পারে, তার বাচ্চাকে সে বলবে বাবা আমি তো পারি নাই। হে যেমন কইছে যে গণতন্ত্র দেখেছি, অন্তত তার মাথায় তারে জিগান বাংলাদেশের জাতির পিতাকে সে বলবো শেখ মুজিব। আমাদের জাতির পিতাকে হযরতে বলেন, আমাদের জাতির পিতাকে। এর বাইরে যারা সব গুলার ডিম, এর বাইরে সব জাতির পিতা বলেন না, জাতির পিতা। এর বাইরে সব, জোরে বলেন না জাতির পিতা, জোরে বলেন না জাতির পিতা। এর বাইরে সব বলেন জাতির পিতা। ছোটরা বলো, পিচ্চিরা বলো, তোমাদের পড়া আসছে এবার। জোরে বলো জাতির পিতা, বাকি সব মাথা বসাইবেন তো। এটা আমাদের মধ্যে এই যে তারা বিভক্তি তৈরি করেছে, একটার নাম হলো ন্যাশনালিজম। আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করেছে। ইনশাআল্লাহ পুরা মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ, ইসলামের দুশমনরা চায় যে মুসলমানরা যেন কখনো ঐক্যবদ্ধ না হয়, কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হলে, হুজুর আপনার আলোচনার সময় 5 মিনিট বাকি আছে, ও 5 মিনিট বহু সময়, সবর করেন। কি বলেন? ওয়াজ শুরুই করলাম না আমি, এখন 5 মিনিট আছে। ওয়াজ তো আরম্ভই করলাম না, আমরা তো ভূমিকায় আছি। দাঁড়ান।
একটু সবর বলতেছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যেটা বলতে চাচ্ছি, আমাদের মাথায় তারা একটা ঢুকিয়েছে একটা জিনিস, যেটার নাম হলো ন্যাশনালিজম। আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে। বাংলাদেশে আমরা এক উম্মাহ হয়ে থাকতে চাই, ইনশাআল্লাহ বলেন। আমাদের ভিতর দ্বন্দ্ব থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু কোরআন সংসদে প্রতিষ্ঠা হোক, এটা নিয়ে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব আছে? কেউ যদি বলে না কোরআন সংসদে প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই না, মুসলমান না কাফের? আর আমাদের মাথায় আরেকটা জিনিস ঢুকাইছে, এটার নাম হলো সেকুলারিজম। এটার নাম কি বলে? এটার নাম কি? সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা। বলেন সেকুলারিজম মানে কি? ধর্ম নিরপেক্ষতা মানে কি জানেন? এই যেটা আগে বলছেন কি, না ধর্ম নাই না। সেকুলারিজম মানে সংসদে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে অর্থনীতিতে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে সিটি কর্পোরেশনে ধর্ম লাগবে না। সেকুলারিজম মানে ইউনিয়ন পরিষদে ধর্ম লাগবে না। তাহলে ধর্ম কি? তারা বলে ধর্ম থাকবে ঘরে, বেশির চেয়ে বেশি ধর্ম থাকবে মসজিদে। মসজিদে যেমন হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না। বাস তুমি ধর্ম শুধু মন্দিরে রাখো। তুমি কেমনে হাঁটবা, কেমনে খাবা, কেমনে ঘুমাইবা, কেমনে ব্যবসা করবা, কেমনে রাজনীতি করবা, কেমনে সংসদ চালাইবা, কেমনে বিচার করবা, কেমনে রাষ্ট্র চালাইবা, কেমনে আইন লিখবা, কেমনে সংবিধান লিখবা, এগুলোতে ধর্ম লাগবে না। ধর্ম শুধু ঘরে, ধর্ম শুধু মন্দিরে। এটা হলো হিন্দুদের কথা। খ্রিস্টানদের কথা ধর্ম শুধু ঘরে। হাঁটবেন কেমনে, খাবেন কেমনে, ঘুমাবেন কেমনে, রাজনীতি করবেন কেমনে, রাষ্ট্র চালাবেন কেমনে, সংসদ চালাবেন কেমনে, বিচার করবেন কেমনে, সংবিধান লিখবেন কেমনে, বলে ধর্ম লাগবে না। কিন্তু এর বিপরীত আমাদের ইসলাম। আমি ব্যবসা কেমনে করব, ইসলামে আছে না নাই? না রাস্তে বলেন। আমি রাজনীতি করব কেমনে, ইসলামে নাই। বুঝে শুনে বলেন। রাজনীতি করব কেমনে, ইসলামে আছে না নাই? সংসদ চালাবো কেমনে, এটা তো নাই। হ্যাঁ, আমি খাবো কেমনে, এটাও যেমন ইসলামে আছে। আমি ঘুমাবো কেমনে, এটাও যেমন ইসলামে আছে। আমি বাথরুমে যাবো কেমনে, বের হবে কেমনে, এটাও যেমন ইসলামে আছে। সংসদ চালাবো কেমনে, রাষ্ট্র চালাবো কেমনে, হাইকোর্ট চালাবো কেমনে, সুপ্রিম কোর্ট চালাবো কেমনে, সংবিধান লিখবো কেমনে, রাষ্ট্র চালাবো কেমনে, ইসলামে আছে না না? এবার আমাদের মাথা ঢুকে দিয়েছে ইসলাম মানে শুক্রবারে জিলাপি খাবেন। বুঝেন নাই? শিখাই দিয়েছে ইসলাম মানে খিচুড়ি খাবেন, ইসলাম মানে জিকির করবেন। বাস আপনি বড় চেয়ারে বসে থাকবেন, পিসাব আপনি বিশাল বড় পিসাব, চেয়ারে বসে থাকেন। মুরিদ কেউ কলা নিয়ে আসবে, কলা ভরা নিবে, কেউ আপেল ভরা নিবে। আমি পিরাকির বিরুদ্ধে না ভাই, আমি তো তাসাউফপন্থী মানুষ। কিন্তু যে ইসলামে তাসাউফ আছে, ওই ইসলামে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? এখন আমাদের মাথায় ঢুকে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। এখন আবরার সাহেব হুজুর আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনি কি সুন্দর স্কলার, আপনি প্রশ্ন উত্তর পর্ব করবেন, আপনি মানুষকে শরীয়তের সমাধান দিবেন। হুজুর আপনি কেন রাজনীতিতে আসলেন? বলে কি বলে না? এই প্রশ্ন আসছে ধর্ম নিরপেক্ষতা থেকে। অর্থাৎ তারা বুঝাইছে ইসলাম মানে শুধু মসজিদ, ইসলাম মানে শুধু মাদ্রাসা, ইসলাম মানে শুধু খানকা, ইসলাম মানে শুধু পীর মুরিদি। আরে আমার নবী যেমন খানকার পীর ছিলেন, আমার নবী যেমন কোরআন শিখিয়েছেন, আমার নবী যেমন আত্মশুদ্ধি করিয়েছেন, আমার নবী যেমন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতাই আমাদের জন্য বড় মুসিবত হয়েছে। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ আপনারা দেখলেন 52 বছর কি পরিমাণ চুরি করেছে আর কি পরিমাণ ডাকাতি করেছে, সংখ্যায় ধরবে না। সুতরাং ধর্ম নিরপেক্ষতা দেখতে চান? এই 3-4 জন, বাকিরা চুপ। দেখছেন? ধর্ম নিরপেক্ষতা দেখতে চান? কারা কারা দেখতে চান না দেখে হাত তোলেন তো ইনশাআল্লাহ। ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? আগে বলতেন যে হুজুররা আপনারা এখন আমাদের পিসাব চরমনায় আজকে আসবেন। তিনি ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার সব ইসলামী রাজনীতিবিদ, সব ইসলামী দল এক কাতারে এসে
আপনাদেরকে যদি ডাক দেয়, আর ধর্মনিরপেক্ষতা চাই না, ন্যাশনালিজম চাই না, মুক্তিযুদ্ধের চেতনার নামে চুরি ডাকাতি আর দেখতে চাই না। আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করতে চাই। আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দিন বিজয়। আরে বিশ্বের মুসলিম পরে আগে আমরা এক হই, আমরাই তো এক না, আপনাদের বিশ্ব লইয়া। এবার ঐক্যবদ্ধভাবে কোরআনকে আমরা বিজয় করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালানোর জন্য রেডি আছেন তো পটুয়াখালীবাসী? আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।